আজ 18ই জুলাই 2026। চলুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাগুলোর দিকে একে একে নজর দেওয়া যাক। কারণ আজ যেসব খবর সামনে এসেছে সেগুলো শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির উপরই বড় প্রভাব ফেলতে পারে। তার আগে আজকের প্রধান হেডলাইনগুলো একবার শুনে নিন। ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে ইরান। হামলায় অস্ত্রের একটি বড় ভাণ্ডার ধ্বংস হওয়ার দাবি করা হয়েছে। প্রশ্ন উঠছে, আমেরিকার সমর্থনে কি ইরানের বিরুদ্ধে স্থলপথে কোনো প্রস্তুতি চলছিল? কুর্দি গোষ্ঠীগুলোর উপর এই হামলার পিছনের কারণ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। ইরাকে ইরানি ড্রোন হামলার খবরের মধ্যেই সক্রিয় হয়েছে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম। এরবিলের দিকে এগিয়ে আসা ড্রোনগুলো ঠেকানোর চেষ্টা চলছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। অন্যদিকে দর্শক বন্ধুরা, ইউরোপের দুই প্রভাবশালী দেশের অবস্থানেও হঠাৎ বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ইরানকে ঘিরে তাদের নতুন বার্তার পিছনে কি কারণ সেটিও জানাবো। এছাড়াও আবারও একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। খুজেস্তান এলাকায় RQ-11 ড্রোন ধ্বংসের দাবি সামনে এসেছে। একই সঙ্গে আমেরিকার উদ্দেশ্যে নতুন করে কড়া সতর্কবার্তা দিয়েছে IRGC। তাদের বক্তব্য, জিরো আওয়ার খুব কাছেই, এখন শুধু অপেক্ষা করুন। আর সবশেষে হরমুজ প্রণালীতে আরও একটি জাহাজকে কেন্দ্র করে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। আর ইরানের একটি বড় তেল স্থাপনায় হামলার খবরও সামনে এসেছে। দর্শক বন্ধুরা, আজকের প্রতিটি খবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু ঘটনা ইতিমধ্যেই নিশ্চিতভাবে সামনে এসেছে, আর কিছু বিষয়ে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন দাবি করছে। তাই আমরা প্রতিটি বিষয়ে তথ্য, প্রেক্ষাপট এবং বিশ্লেষণ সহ ধাপে ধাপে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই যে বড় খবরটা দেব তা হলো, ইরান ইরাকের কুর্দি এলাকাগুলোতে আজ পর্যন্ত সবচেয়ে বড় এবং ভয়ানক হামলা চালিয়েছে। আপনারা ছবিগুলো দেখলেই বুঝবেন। আজ 18ই জুলাই ভোর রাতের যে ছবিগুলো সামনে এসেছে তা সত্যিই ভয়ঙ্কর। পাহাড়ের গায়ে এমনভাবে আগুন জ্বলছে যে পুরো আকাশ যেন আগুনের শিখায় ভরে গেছে। গোলা বারুদ আর তেলের ডিপোগুলোতে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকে। বহু দূর পর্যন্ত আগুনের শিখা দেখা যাচ্ছে এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রিপোর্ট অনুযায়ী উত্তর ইরাকের সুলেমানিয়া শহরের কাছে কুর্দিদের বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে ইরান এই ড্রোন হামলাগুলো চালিয়েছে। যদিও ইরান সরকারিভাবে এর দায় স্বীকার করেনি, কিন্তু ইরানের সমস্ত এক্স হ্যান্ডেলগুলো বলছে যে ইরান একদম নিখুঁতভাবে কুর্দিদের উপর এই আঘাত এনেছে। বলা হচ্ছে যে যে পাহাড়ে হামলা হয়েছে সেখানে কুর্দি গোষ্ঠীগুলোর হেডকোয়ার্টার, সামরিক ঘাঁটি এবং লুকিয়ে রাখা অস্ত্রের বিশাল ভাণ্ডার ছিল। হামলায় ঘন্টার পর ঘন্টা সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ইরাকি সিকিউরিটির একটা সূত্র বলছে, ড্রোন হামলায় ইরানের কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর হেডকোয়ার্টারও গুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে ইরাকের এই সুলেমানিয়া শহরে ইরানের শত্রু এমন বেশ কিছু কুর্দি সংগঠন বহু বছর ধরে ঘাঁটি গেড়ে রয়েছে। আর গত ফেব্রুয়ারি থেকে ইরান একাধিকবার তাদের নিশানা করেছে। যদিও ইরান কখনোই নিজে থেকে এই হামলার দায় নেয় না, কিন্তু সারা বিশ্ব খুব ভালো করেই জানে কাজগুলো কার। এখন প্রশ্ন হলো, ইরান হঠাৎ করে কুর্দিদের উপর এত বড় হামলা কেন করলো? খবর আসছে যে ইরান অত্যন্ত গোপন সূত্রে জানতে পেরেছিল এই কুর্দি গোষ্ঠীগুলো আমেরিকার ইশারায় ইরানের ভিতরে গ্রাউন্ড অ্যাটাক বা স্থলপথে বড়সড় হামলার ছক কষছে। অর্থাৎ ইরানের এই বিশাল হামলা শুধু যে একটা পাল্টা জবাব ছিল তা নয়, বরং এটা ছিল ভবিষ্যতের একটা বড় বিপদকে শুরুতেই শেষ করে দেওয়ার কৌশল। ইরান আজ 18ই জুলাই ভোর রাতে সুলেমানিয়াতে থাকা কুর্দিদের হেডকোয়ার্টার, অস্ত্র আর ফুয়েল ডিপোগুলোকে এই জন্যই নিশানা করেছে যাতে স্থলপথে কোনো আক্রমণ শুরু হওয়ার আগেই তাদের কোমর ভেঙে দেওয়া যায়। রিপোর্টে বলা হচ্ছে, ইরানের আশঙ্কা ছিল যে ইরাকে বসে থাকা এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আমেরিকার সাহায্যে ইরানের ভিতরে ঢুকে পড়বে। আর এমনটা হলে আমেরিকাকে শুধু আকাশপথে হামলার উপর নির্ভর করতে হতো না, তারা স্থলভাগ দিয়েও ইরানের বিরুদ্ধে একটা নতুন ফ্রন্ট খুলে ফেলত, যা ইরানের জন্য অনেক বেশি বিপজ্জনক হতো। আর ঠিক এই কারণেই ইরান
আগাম হামলা চালিয়ে এই গোষ্ঠীগুলোর সামরিক ক্ষমতা বা মিলিটারি ক্যাপাবিলিটি দুর্বল করে দিয়েছে, যাতে তারা আর এগোবার সাহস না পায়। এদিকে এমন খবরও ভাসছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার কথা ভাবছিলেন, যদিও একবার ট্রাম্প নিজেই বলেছিলেন, আমরা ওদের অস্ত্র তো দিয়েছিলাম, কিন্তু সেগুলো সব গায়েব হয়ে গেছে। তবে সম্প্রতি তিনি আবার নতুন করে অস্ত্র দেওয়ার কথা ভাবছে কিনা তার এখনো কোনো স্বাধীন বা নিরপেক্ষ প্রমাণ মেলেনি। এদিকে এই হামলার মাঝেই আরেকটি বড় আপডেট এসেছে। 17 ও 18 জুলাই রাতে যখন ইরাকের ইরবিলের দিকে একের পর এক ইরানি ড্রোন ধেয়ে আসছিল, তখন তাদের আটকাতে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় এবং ড্রোনগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করার চেষ্টা চলে। দাবি করা হচ্ছে ইরান তাদের এই হামলায় কুর্দিস্তান ওয়ার্কস পার্টি এবং কুর্দিস্তান ফ্রি লাইভ পার্টির সাথে যুক্ত ঘাঁটিকেও নিশানা করেছে। যেহেতু কুর্দিদের নিজেদের মধ্যেও অনেক ভাগ রয়েছে, তাই এদের আলাদা আলাদা পার্টি আছে। ইরানের মতে এই গোষ্ঠীগুলো তাদের জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি এবং এরাই স্থলপথে হামলার প্রস্তুতি নিচ্ছিল। এবার আসুন ইরাক ছেড়ে ইউরোপ আর ইরানের দিকে নজর দেওয়া যাক। ইউরোপকে এখন রীতিমতো ইরানের সামনে কিছুটা হাত জোড় করতে দেখা যাচ্ছে। কেন জানেন? হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং বাবেল মন্দব প্রণালী নিয়ে তৈরি হওয়া আশঙ্কার কারণে সারা বিশ্বের অর্থনীতিতে প্রবল চাপ পড়ছে, আর এর ফলে ইউরোপের দেশগুলোতে তীব্র মন্দার ছায়া ঘনিয়ে আসছে। এই আতঙ্কেই জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইরানকে যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। গতকাল 17 মে রাতে ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিলের বৈঠকের পর ফ্রান্স ও জার্মানির এই দুই নেতা একটা যৌথ বিবৃতি দিয়ে ইরানকে বলেছেন, দয়া করে সামরিক উত্তেজনা বাড়িয়ে আলোচনার পথ বন্ধ করবেন না, আমেরিকার সাথে আবার আলোচনার টেবিলে ফিরে আসুন। কিন্তু দর্শক বন্ধুরা, এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। ইউরোপের এই আবদারটা কি একটু একপেশে হয়ে গেল না? জার্মানি আর ফ্রান্স ইরানকে তো বলছে সামরিক উত্তেজনা না বাড়াতে, কিন্তু তারা আমেরিকাকে একবারও বলছে না যে আপনারা যে হামলার সূচনা করেছেন সেটা বন্ধ করুন এবং পরিস্থিতি আর খারাপ হতে দেবেন না। যখন সারা বিশ্বের অর্থনীতি ডুবতে বসেছে, তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে আর ইউরোপ নিজে মন্দার ভয়ে কাঁপছে, তখন শুধু এক পক্ষকে শান্তির জ্ঞান দেওয়াটা কতটা যৌক্তিক? সবচেয়ে মজার ব্যাপার হলো এই জার্মানি এবং ফ্রান্সই হলো সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করা দেশগুলোর অন্যতম। একদিকে তারা অস্ত্রের জমজমাট ব্যবসা করে আর অন্যদিকে শান্তির কথা বলে। সাধারণ হিসাব হলো পৃথিবীতে যদি অস্ত্রের উৎপাদন আর ব্যবসাই কমে যায়, তাহলে এত যুদ্ধ, এত সংঘাত আর ধ্বংসলীলা কিছুই দেখতে হবে না। অস্ত্র আছে বলেই তো যুদ্ধ আছে, তাই না? এদিকে ইরান আরও একটি মার্কিন ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে। ইরানের আইআরজিসি জানিয়েছে তারা খুজেস্তান প্রদেশের রামশির শহরে আমেরিকার তৈরি RQ-11 নামের একটি গুপ্তচর ড্রোন ধ্বংস করেছে। তাসনিম নিউজ এজেন্সির মতে ইরানের অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম প্রথমে এটাকে ট্র্যাক করে, তারপর ইন্টারসেপ্ট করে মাটিতে নামিয়ে পুরোপুরি ধ্বংস করে দেয়। আইআরজিসি জানিয়েছে এই RQ-11 হলো মার্কিন কোম্পানির তৈরি একটি হালকা গুপ্তচর ড্রোন, যা মূলত নজরদারি এবং গোয়েন্দা তথ্য জোগাড় করার কাজে ব্যবহার করা হয়। আর এরপরেই ইরান আমেরিকাকে অত্যন্ত কড়া এবং খোলাখুলি হুমকি দিয়েছে। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে থাকা মার্কিন নৌবাহিনী এখন সেই 0 আওয়ার বা চরম মুহূর্তের খুব কাছাকাছি পৌঁছে গেছে, যখন ইরান তার চূড়ান্ত আঘাত আনবে। 0 আওয়ার মানে হলো পুরো দস্তুর যুদ্ধ বা টোটাল ওয়ার, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। ইরানি সরকারি টিভি চ্যানেলের মতে আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে যে ওই এলাকার সমুদ্রে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের নৌবাহিনীর প্রতিটি গতিবিধি এবং সৈন্য মোতায়েনের উপর ইরানের নৌবাহিনীর কড়া নজর রয়েছে। আইআরজিসির কথায় প্রতিটা মুহূর্ত পার হওয়ার সাথে সাথে আমেরিকা 0 আওয়ারের আরও কাছে এগিয়ে যাচ্ছে,
যে কোনো সময় ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন নেভির বিরুদ্ধে অপারেশন শুরু করতে পারে। বিবৃতির শেষে আইআরজিসি আমেরিকাকে শুধু দুটো শব্দে একটা মারাত্মক বার্তা দিয়েছে: অপেক্ষা করো আর দেখো, ওয়েট অ্যান্ড ওয়াচ। দর্শক বন্ধুরা, ব্যাপারটি অত্যন্ত সিরিয়াস। আইআরজিসি যা বলছে সেটা হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। তবে আমার মনে হয় আইআরজিসি খুব ভালো করেই জানে যে মার্কিন যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এবং ফাইটার জেটগুলো ধীরে ধীরে ইরানের দিকে এগোচ্ছে। যে কোনো ধরনের গ্রাউন্ড অপারেশন বা বড় কিছু হতে পারে, যে কোনো কিছুই সম্ভব। এদিকে হরমুজ প্রণালীতে ইরান আরও একটি জাহাজকে নিশানা করার দাবি করেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ বিনা অনুমতিতে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। আইআরজিসি নেভি তাদের বারবার সতর্ক করলেও তারা শোনেনি। বাধ্য হয়ে পার হওয়ার আগেই জাহাজটিকে আটকে তার উপর অ্যাকশন নেওয়া হয়। তবে এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিতভাবে সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি। আর ঠিক এর অন্যদিকে আমেরিকা গত দুদিনে দ্বিতীয়বারের মতো ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অয়েল এক্সপোর্ট টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটা তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। বুশেহের প্রদেশের ডেপুটি গভর্নর এসাহান জাহানিয়ান তিনি জানিয়েছেন যে খার্গ আইল্যান্ডে দাঁড়িয়ে থাকা বেলেমা N122 নামের এই ট্যাঙ্কারটিকে আমেরিকা দুটো মিসাইল ছুড়ে মেরেছে। তবে স্বস্তির বিষয় হলো, হামলার সময় জাহাজটি তেলের যে ট্যাঙ্ক সেটা সম্পূর্ণ খালি ছিল। তিনি জানান, ঠিক দুদিন আগেও এই একই ট্যাঙ্কারকে নিশানা করা হয়েছিল যাতে এটি ইরানের এই গুরুত্বপূর্ণ টার্মিনালে নোঙর করতে না পারে। আপনাদের জানিয়ে রাখি, এই খার্গ আইল্যান্ড হলো ইরানের সবচেয়ে বড় অয়েল এক্সপোর্ট টার্মিনাল। এখান থেকেই সারা বিশ্বে ইরানের বেশিরভাগ তেল সাপ্লাই করা হয়। আর ডোনাল্ড ট্রাম্পের নৌবাহিনী ঠিক এখানেই জাহাজগুলোকে আসতে বাধা দিচ্ছে। এর উদ্দেশ্য একটাই, যাতে ইরানের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ইরান বাধ্য হয়ে হাঁটু গেড়ে ট্রাম্পের সামনে বসে বলে, চলুন যুদ্ধ থামাই, একটা চুক্তি করি। ট্রাম্প হয়তো এমনটাই ভাবছেন, কিন্তু আমার বিশ্লেষণ বলে ইরান এমনটা কখনোই করবে না। ইরান শেষ পর্যন্ত লড়বে। তো দর্শক, আজকের মতো খবর এবং বিশ্লেষণ এ পর্যন্তই। আপনাদের কি মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।